শক্ত হয়ে গেছে, নড়াচড়া করতে পারে না। বাচ্চা একটা ছেলে এত শক্ত হয়ে গেছে, হাত নাড়ানো যায় না, পা ছড়ানো যায় না। বাড়িওয়ালিরে বুঝাইতে পারি না, খুব কান্নাকাটি করে। তো খুব কানলে পরে আল্লাহ রসুলের একটা হাদিস শোনাই, হ্যাঁ কান্দ কেন, ওই বাচ্চার মায়াই। তো আল্লাহ কি বলছে জানো? ইজা মাতা ওয়ালাদুল আবদি, কোন বান্দা বান্দির সন্তান যখন মারা যায়, ফায়াকুলুল্লাহু তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে প্রশ্ন করে, আয় ফেরেশতারা, আকাবাসতুম ওয়ালাদা আবদি, আমার কোন বান্দার সন্তানকে তুমি কবজ করেছ? ফায়াকুলুনা নাআম, ফেরেশতারা বলে হ্যাঁ, ছোট্ট এক বাচ্চার রূহ কবজ করেছি। তখন রিপিট আল্লাহ প্রশ্ন করে, আশ্চর্যজনক প্রশ্ন, আকাবাসতুম সামারাতা ফুআদিহি, আমার বান্দা বান্দির কলিজার টুকরা নিয়ে আসছো? আল্লাহ বলে কলিজার টুকরা নিয়ে আসছো মানে ছোট বাচ্চা যে মা বাবার কলিজার টুকরা, এটা শুধু মানুষে কয় না, আল্লাহও কয়। আল্লাহ বলে কলিজার টুকরা, সুবহানাল্লাহ বলেন। ছোট বাচ্চা যে কলিজার টুকরা, আল্লাহর বলা। আল্লাহ বলে আকাবাসতুম সামারাতা ফুআদিহি, এই আমার বান্দার কলিজার টুকরা কি নিয়ে আসছো? ফেরেশতারা বলে হ্যাঁ। তখন আল্লাহ প্রশ্ন করে, মা যাকালা আব্দি, আমার বান্দা তখন কি বলছিল তার বাচ্চা মারা যাওয়ার পরে? আমার বান্দা বান্দি বলছে কি আমারে বলো তো? ফেরেশতারা বলে, আল্লাহ হামিদাকা ওয়াস্তারজা, আপনার প্রশংসা করছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। আল্লাহ বলে তাই, আমার প্রশংসা করছে, তাহলে একটা কাজ করো, বুনুলি আব্দি বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দা বান্দির জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাম্মুহু বাইতুল হামদ, ঘরের মধ্যে একটা নেম প্লেট লাগায় দাও, বাইতুল হামদ মানে প্রশংসার ঘর। তো মাঝে মধ্যে বাড়ি ওলিরে কয়, রসুল বলছে তোমার জন্য জান্নাতে ঘর। রসুলের সন্তান মারা গেছে ইব্রাহিম, আপনার আমার নবীর ছেলে মারা গেছে 2 বছর বয়স। আম্মাজান মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জন্ম নিছেন, ভালো শরবত বানাইতে পারতেন। রসুল তড়িগড়ি করে আসলেন, আয় মারিয়া, আমার ছেলে কই? ঘরের ভেতরে সাদা কাপড়ের নিচে। তো নবীজি সাদা কাপড়টা সরাইয়া চেহারাটা দেখছে, এদিকে তাকান। নবী তার, আপনার আমার নবী তার কলিজার টুকরা ইব্রাহিমের চেহারার দিকে তাকাইছে। তো নবীর চোখ থেকে ঝরঝর করে পানি চোখ পড়ে গেছে, নবী কাঁদতেছেন। তো মারিয়া জিজ্ঞাসা করে, রসুল আপনি কাঁদেন কেন? আপনি তো নিষেধ করেছেন নিজের আপনজন মারা গেলে যেন কান্নাকাটি না করা হয়। রসুল বলে, মারিয়া রে, আমি কান্দি নাই, আমার চোখের পানি আমার কথা মানে না। তুমি যে কান্নাকাটি করো নাই, ধৈর্য ধরেছ, সবর করেছ। জিবরাইল আমিন আমাকে বলছে নবী মারিয়াকে জানাইয়া দিয়েন তার সন্তান ইব্রাহিম ময়দানে মাহশারে মাকে হাতে ধরে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দেবে। এই জন্যে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার কলিজার টুকরা আয়াজ মাহমুদ 14 মাসের এই বাবা ছেলে সন্তানকে জান্নাতের পাখি বানায়া আমার এবং আমার পরিবারের জন্য জান্নাতের জরিয়া হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন। আমার পাক্কা ইরাদা ছিল আমার 3 ছেলে 3 জন বড় আলেম হবে। তো এক ছেলে মারা গেলেন, সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব দামাত বারাকাতুহুম আমাকে রাত 2:30টায় ফোন দিয়া কই, ভাইজান আপনি তো জান্নাত পেয়ে গেছেন। বুজুর্গরা দোয়া করতেন, আল্লাহ আমার একটা নিষ্পাপ বাচ্চা ছেলে নিয়ে যাও, মেয়ে নিয়ে যাও, তারপরেও আমার জান্নাত দিয়ে দাও। অতএব আপনাদের কাছে দোয়া নিতে আসছি, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। রাত যেহেতু গভীর হয়েছে, লম্বা কোনো কথা না, যেটা বলতেছিলাম, মরণ তো লাগবে, মরণ থেকে বাঁচার ক্ষমতা আছে? কথা কয় না।
মওতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু আলমে আও ওয়াল বারায়ে ইমতিহা আলমে সানি জাযায়ে ইওয়াহা। আল্লাহ তাআলা বলে মরণ থেকে বাঁচার সুযোগ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলে দুনিয়া ওয়ালারা শোনো, তুমি যত দূরে যাও এ বান্দা তুমি মরণের কাছে আসা লাগবে না। আল্লাহ তাআলা বলে আজরাইল মালাকুল মউতের কাছে তুমি আসা লাগবে না, বরং তুমি যেখানে যাবে সেখানে মালাকুল মউত চলে যাবে। মৃত্যুর কাছে তোমার আশা লাগবে না, মৃত্যুর কাছে বান্দা তুমি আসতে হবে না। তুমি যেখানে মউত সেখানে মৃত্যু সেখানে পৌঁছে যাবে রে ভাই। আল্লাহ তাআলা বলে কঠিন প্রাসাদ তুমি বানাইছো, এমন কঠিন প্রাসাদ বানাইছো যে প্রাসাদের ভেতরে পিপিলিকা ঢুকার ক্ষমতা নাই, এমন ভবন বানাইছো যে ভবনের ভেতরে গুলি ঢোকার ক্ষমতা নাই, এমন ঘর বানাইছো যে ঘরে পানি ঢোকে না, শব্দ ঢোকে না, ফায়ার প্রুফ বানাইছো, আগুন পর্যন্ত তোমার ঘর স্পর্শ করে না, একটা সুই ঢুকে না। ওই ঘরের ভেতরে আজরাইলের ঢোকার ক্ষমতা আছে না নাই? বাংলাদেশ থেকে বিমান রওনা করেছে জাপানের টোকিও শহরে ল্যান্ড করবে, জাপান টোকিও শহরে। আরে ভাই 8.5 ঘন্টার পথ, 8.5 ঘন্টা জার্নি করে বাংলাদেশ থেকে জাপানে বিমান রওনা করেছে। 8 ঘন্টা যাওয়ার পর আর মাত্র আধা ঘন্টা 30 মিনিট পরে বিমান ল্যান্ড করবে এখনো আকাশের উপরে। হঠাৎ করে কেবিন ক্রু মাইক্রোফোনে ঘোষণা করে একটি সুখ সংবাদ। কি সুখ সংবাদ? বলে বিমানের ভেতরে 2 জন পাইলট আছে। প্রত্যেক বিমানের ভেতরে 2 জন পাইলট থাকে, একজন অসুস্থ হলে যেন আরেকজন বিমান চালায়া নিতে পারে, বিকল্প একজন ড্রাইভার থাকে। কেবিন ক্রু আওয়াজ দেয়া কয় আমাদের 2 পাইলটের ভেতরে একজন পাইলট এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায়। এই মাত্র তার রূহ কবজ করে নিয়ে গেছে। আশ্চর্যের বিষয় হলো মুসলমান একটু ভাবো, বিমানের ভেতরে বাহিরের বাতাস ঢুকার কোনো ছিদ্র থাকে না, বিমানের ভেতরের শ্বাস প্রশ্বাস কোনো বাতাস বাহিরে বের হয় না, বিমান যখন আকাশে উড়ে সুই ঢুকাবার মতো কোনো জায়গা থাকে না, একেবারে কমপ্লিট বন্ধ থাকে, আলো বাতাস কিছুই বাহির থেকে ঢুকে না। বিমানের জানালাগুলো মাঝে মধ্যে যে খুলে সেটাও আবার গ্লাস খোলা যায় না, একেবারে টোটালি বন্ধ। ওই বিমানের ভেতরে আজরাইল তার দল বল সহ ঢুকছে, আবার রূহ কবজ করে বের হয়ে গেছে। আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যত কঠিন প্রাসাদ বানাও না কেন, ওই কঠিন প্রাসাদের ভেতরে আজরাইলের ঢোকার ক্ষমতা আছে না নাই? অতএব মুসলমান নওজোয়ান যুবক, আল্লাহর নবী বলে ইগতানিম খামসান কাবলা খামস। যুবক নবী বলে 5টা সময়কে তুমি গনিমত মনে কইরো। 5টা সময় তোমার কাছে আসার আগে আগে আরো 5টা সময় যে আছে, ওই 5টা সময়কে তুমি গনিমত মনে কইরো। গনিমত মানে দামি সম্পদ, নিয়ামত মনে কইরো। 1 নম্বর আল্লাহর নবী বলে শাবাবাকা কাবলা হারামিক। আল্লাহ তাআলা বলে জওয়ান কালে তুমি তোমার জওয়ানিটারে গনিমত মনে কইরো। শাবাবাকা কাবলা হারামিক। আল্লাহর নবী বলে পুরা কাল বৃদ্ধ কাল আসার আগে আগে, আয় মুসলমান বৃদ্ধ কাল আসার আগে আগে আল্লাহ তাআলা বলে যুবক তুমি তোমার জওয়ান কালটারে গনিমত মনে কইরো। নওজোয়ান
জান, তোমার চোখের সামনে দাদা বিছানায় পড়ে আছে, তোমার চোখের সামনে তোমার বাবা বিছানায় পড়া। তুমি কি মনে করো দাদা এমন দুর্বল ছিল? বলে না, তোমার দাদা তোমার চেয়ে বড় সবল ছিল। তুমি তো ফার্মের মোরগ খায়া খায়া শরীরটা দুর্বল। তোমার দাদা জিন্দিগিতে একটা ফার্মের মোরগ খায় নাই, তোমার দাদা জীবনে ফরমালিন খায় নাই। আমাদের দাদার যুগে ফরমালিন ছিল না, ভেজাল খাবার কোনো ছিল না। আমাদের বাপ দাদারা বুড়াকালে তাজা তাজা ভালো ভালো খাবার খাইতো, গায়ে অনেক শক্তি ছিল, নৌজওয়ান ছিল, টাটকা যুবক। আমার দাদা আজকে বড়া, বিছানায় পড়া, নড়াচড়া করতে পারে না, বিছানায় পায়খানা করে প্রস্রাব করে। আল্লাহ তাআলা বলে, ও যুবক, আমি তোমারেও একদিন বুড়া বানায়া দেবো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা বলে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলে, দামি চারটা কসম খায়া বলে, ও দুনিয়াওয়ালারা, আমি আল্লাহ সুন্দর করে মানুষ বানাইছি, মানুষের চেয়ে বেশি সুন্দর আমি আল্লাহর কাউরে বানাই নাই। চারটা দামি কসম খায় আল্লাহ বলে, সবচেয়ে সুন্দর হলো মানুষ, কিন্তু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা বলে, অতঃপর আমি আল্লাহ সুন্দর থেকে অসুন্দর বানায়া দেবো, জোয়ান থেকে বুড়া বানায়া দেবো, দুর্বল থেকে দুর্বল বানায়া দেবো। কত দুর্বল একটু ভাবো। আল্লাহ তাআলা বলে, ও মুসলমান, তুমি দেখো ছোট বাচ্চাটা দুর্বল, কিন্তু তার বিছানার ভেতরে পায়খানা প্রস্রাব করে বিছানায় পড়ে থাকে না, মা ধৌত করে নতুন কাপড় আবার পরিধান করায়া দেয়, নতুন বিছানায় শোয়া দেয়। ছোট বাচ্চা পায়খানা কয়রা বেশি সময় পায়খানায় পয়রা থাকা লাগে না। হয়তো মা, না হয় খালা, না হয় ফুপি, না হয় বোন, না হয় বাবা, কেউ না কেউ দুই আঙ্গুল দিয়া ধইরা নিয়া প্রস্রাব পায়খানা পরিষ্কার কইরা আবার সুন্দর কাপড় পরায়া বুকের সাথে খুলে নিয়ে নেয়। আল্লাহ বলে, এর চেয়ে বেশি দুর্বল আমি আল্লাহ বুড়া কালে তোমারা বানায়া দেবো। মাঝখানে জোয়ান থাকবা, খুব শক্ত মজবুত থাকবা রে যুবক ভাই। আল্লাহ বলে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বাচ্চা কালে যত দুর্বল আছিলা, এর চেয়ে বেশি দুর্বল আমি আল্লাহ বুড়া কালে তোমারা বানাইয়া দেবো। বাচ্চা মানুষ 6 বছর পর্যন্ত ব্রাশ করে না, মুখের ভেতরে কোনো দুর্গন্ধ হয় না। বুড়া কালে এমন দুর্বল বানাইয়া দেবো, তোমার দুর্গন্ধের কারণে আপন ছেলেরা কাছে যায় না, মেয়েরা কাছে যায় না, পায়খানায় পড়ে থাকবা মাসের পরে মাস, গোসল নাই, প্রস্রাব পায়খানার ভেতরে জিন্দেগি কাটে, রাত কাটে, দিন কাটে। তুমি তোমার দাদার খবর নিয়ে দেখো, পাশের বাড়ি বুড়া চাচার খবর নিয়ে দেখো, প্যারালাইজড হয়ে বিছানায় পড়ছে, বিছানায় পেশাব, বিছানায় পায়খানা, প্রস্রাবের পায়খানার ভেতরেই দিনের পর দিন পড়ে থাকে। আল্লাহ তাআলা বলে, ও মুসলমান, তোমারে জওয়ান থেকে আমি আল্লাহ বুড়া বানাইয়া দেবো। নবী কয় ইগতানিম খামসান ক্বাবলা খামস শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নাম্বার আল্লাহর নবী বলে, জওয়ান রে, জওয়ান কালটারে গনিমত মনে করো, বুড়া কাল আসার আগে আগে। আল্লাহর নবী কয়, বুড়া যদি হয়ে যাও আফসোস করতে পারবা, কিন্তু জওয়ান কাল আর ফিরে আনতে পারবা না, জওয়ানি আর ফিরে আসবে না। অতএব আমল যা করবে জওয়ান কালে করবে। কেন জানো? আল্লাহ তাআলা বলে, যুবক, তুই যদি জওয়ান কালে আমারে একবার ডাক দিস, আমি আল্লাহ তাআলা যুবকের এক ডাকে 70 বার জবাব দিয়া দে। আল্লাহ, শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ নবী বলে, 1 নাম্বার বুড়া কাল আসার আগে আগে জওয়ান কালটারে গনিমত মনে করো। ওয়া সিহাতাকা ক্বাবলা সুকুমিক। আল্লাহ নবী বলে, অসুস্থতা আসার আগে আগে সুস্থ জীবনকে তুমি গনিমত মনে করো। এমন একদিন আসবে অসুস্থ হয়ে যাবে, খাবার তোমার সামনে ঘুরে, নাকের ডগায় খাবার, কিন্তু ডাক্তার কই খাওয়া যাবে না, ডায়াবেটিস 40,
যা খাইবি সব বিষ, ঠিক কিনা? খাইলে চিনি বাইরা যায়, সুগার বাইরা যায়। গরিবে চিনি কিন্না খাইতে পারে না, আর তোমার ঘরে চিনি মাগার খাইতে পারো না। আল্লাহ নবী কয়, মুসলমান আল্লাহ নবী কয় উম্মত, অসুস্থতা আসার আগে আগে সুস্থতার সময়টাকে গনিমত মনে করো। বিছানায় পড়ার আগে হাত পা চলে, এক দৌড়ে মনে চাইলেই তুমি কচু ক্ষেত বাজারে যেতে পারো, আবার এক দৌড়ে ভাসান টেক যেতে পারো। সুস্থ সবল ক্যালসিয়াম আছে, ঘুষি মারলে একজন আর 30টা দাঁত পড়ে যায়। এই সময়টাকে আল্লাহ নবী বলে গনিমত মনে করো। একদিন এত অসুস্থ হবে, ঘুষি মারবে দূরের কথা, নিজের লাঠিতে ভর করার ক্ষমতা থাকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলে ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক। আয় মুসলমান, নবী কয় ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়টাকে গনিমত মনে করো। অবসর মাঝে মধ্যে দেখি 4 ভাই বসে বসে লুডু খেলে। লুডু আসেনি? এখন তো আবার লুডু হয়ে গেছি স্মার্ট লুডু, মোবাইলের ভেতরে বয়া 4 কোনায় বয়া চালে, টিক টিক করে চালে, ঠিক নি? কিও ভাই কি হইলো? সারাদিন লুডু লয়ে বয়ে রয়েছেন, রিক্সাটা চালান না, ভ্যান গাড়ি চালান না, রোজগার করেন না। ওই হুজুর সময় কাটে না। এত অবসর, এত সময়। একদিন সময় রে বাপ দেখেও নাগাল পাওয়া যাবে না। ফারাগাকা ক্বাবলা শুগুলিক, 1000 বছর আগে নবী কয় অবসর সময়টাকে গনিমত মনে করো, অবসর সময়টাকে নিয়ামত মনে করো। একদিন এমন অবসর বানায় দেবো, এমন ব্যস্ত বানায় দেবো, আল্লাহ এত ব্যস্ত বানিয়ে দিছে, খাবার সময় নাই, ঘুমের সময় নাই, প্রস্রাব করে পানি নেওয়ার সময় নাই, গোসল করবার সময় নাই। এমন ব্যস্ত মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ নবী বলে অবসর সময়টাকে গনিমত মনে করো। মিয়া যা পুঁজি সংগ্রহ করবা, আমল করবা, অবসর সময়ে বান্দা কইরা নাও। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। আল্লাহ নবী বলে, আল্লাহ নবী বলে ধনাঢ্যতার সময়টাকে তুমি গনিমত মনে করো ফকিরি আসার আগে আগে। একদিন ফকির হয়ে যাবা, হাতে টাকা পয়সা তেমন থাকবে না মিয়া। যতই পয়সার মালিক হোক না কেন, যত বাড়ির মালিক হোক না কেন, 70 বছর 80 বছর যখন হয়ে যায়, তখন ছেলে মেয়ে থেকে নিয়েই চলা লাগে। কথা বলেন ঠিক কিনা? বাড়ির মালিক বটে, কিন্তু ভাড়া উঠাইয়া ছেলেরা বন্টন করে নিয়ে যায়। বুড়া বাপ ঘরে পড়ে আছে, বাপ মাঝে মধ্যে চা খাইতে চাইলেও ছেলের থেকে চায়া খাইতে হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। আয় মিয়া, যতদিন তোমার হাতে ধন আছে আল্লাহর রাস্তায় দান করো। খায়া নাও, পয়রা নাও, কাপড় চোপড় পিন্দা ফেলো, যা পরার, যা খাইবার খায়া নাও, যা খরচ করবা আল্লাহর রাস্তায় করিয়া নাও। মসজিদে দিবা, মাদ্রাসায় দিবা, দিয়া নাও। আল্লাহ তাআলা একদিন তোমার ফকির বানায় দেবে। ফকির মানে সম্পদ শেষ হয়ে যাবে। কই না না, এমন বহু বাবা দেখছি সম্পদ থাকলেও আর খরচ করার ক্ষমতা নাই। এখন সব সন্তানের হাতে, ছেলেদের হাতে, মেয়েদের হাতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী 5 নম্বরে কয় ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহু আকবার বলেন, আর ওজরা বলেন আল্লাহু আকবার। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক। এ নবীর উম্মত, আপনার আমার নবী কয় তুমি তোমার হায়াতের জীবনটাকে গনিমত মনে করো। মরণ আসার আগে আগে, মৃত্যু আসার আগে আগে হায়াতকে গনিমত মনে করো। কেন জানো? মরণের পর বান্দা তুমি কবরে শুয়ে যদি সারা জীবন আল্লাহর জিকির করো, কোনো নেকি নাই। কবরে শুয়ে শুয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবা, কোনো নেকি নাই। মরার পরে বান্দা কবরে আল্লাহ তোমাকে নামাজের সময় যদি দেয়ও, বান্দা তুমি সাজদায় পইরা থাকবা, কিন্তু সওয়াব নাই। কিন্তু হায়াত নামের সময়টাতে তুমি যে জিন্দা আছো, জিন্দা হালতে
একবার যদি সুবহানাল্লাহ বলো, আসমান জমিনের মাঝখানের জায়গাটা মেঘ ভেড়া ভৈরা দেওয়া হয়। একবার যদি আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ তাআলা জান্নাতের আটটা দরজা খুইলা দেয়। এজন্যই মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা ও পর্দার আড়ালের মা বোনদের পায়ে ধরে বলবো, আল্লাহ বলে মরার আগে মুসলমান হও, মরার আগে মুসলমান হও, মরার আগে মুসলমান হও। মানে সোজা হয় বা তু হয় বা মরার আগে হও, মরার পরে মনে না চাইলেও সোজা হওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? সাপ আর ব্যাঙের মধ্যে দুস্তি। সাপ আঁকা বাঁকা চলে নাকি? সাপ কি সোজা চলে না আঁকা বাঁকা? সাপের কাজই হলো ঘাড় আঁকা বাঁকা করে চলা। তো দুষ্ট ব্যাঙ একদিন সাপের ডাক ডাকে, দুষ্ট এত আঁকা বাঁকা চলিস কেন, সোজাও চলতে পারিস না? তো ঘাট তারা মানুষ সমাজে আছে দেখেন, একটু আঁকা বাঁকা যারা চলে এদেরকে সোজা করে আরো বাঁকা চলে। মাঝে মধ্যে দেখছি রাস্তায় মোটর সাইকেল নিয়ে একবার ডানে একবার বামে, একবার ডানে একবার বামে, সাপের মতো পেঁচায় পেঁচায় চলে। এজন্যই মাঝে মধ্যে ট্রাকের ভেতরে ঢুকে যায়। কথা কোন ঠিক কিনা? বাইক লাভার ভাইয়েরা, পায়ে ধরে বলি, জীবনের দাম অনেক বেশি। তোমার এত পিনিক কেন উঠলো? কি গাঁজা খাইলা তুমি? কি ইয়াবার অ্যাকশন নাকি আল্লাহ জানে। ডানে বামে এই যে এলু পাতারে চলে, রাস্তায় পেছনে গাড়ি চলতে ভয় লাগে। ড্রাইভাররে বলি সাবধান, সামনে শয়তান, একটু অপেক্ষা কর, হ্যাঁ যায় লোক। কারণ বলা তো যায় না কখন হামদায় দিই ভিতরে, ঠিক নি? ডানে বামে ডানে বামে, এটা কোন ধরনের কথা রে ভাই? তোমার জীবনের কোনো মায়া নাই? এই যুবক, তোমার মা ঘরে তোমার জন্য অপেক্ষা করে, তুমি বাহির থেকে যাবে, রান্না করে বসে আছে, মা তোমারে খাওয়াবে। তুমি জানো তোমার জীবনের দাম তোমার কাছে না থাকলেও তোমার বাবার কাছে কত বেশি। বৃষ্টিতে ভিজে ভিজে ভ্যান গাড়ি চালায়া সারা রাত ঘুমায় না, ঠান্ডার ভেতরে সিএনজি রিক্সা অটো রিক্সা নিয়ে রাস্তায় পড়ে থাকে। তোমারে একটু ভালো সুন্দর কাপড় পরাবে, তোমারে খাওয়াবে। তুমি একদিন বড় হবে, বাবার কষ্ট তুমি দূর করবে। এই তো বাবার স্বপ্ন। কোন অধিকার নাই তোমার বাবার স্বপ্ন ভেঙে দিয়া মোটর সাইকেল নিয়ে ট্রাকের নিচে ঢুকে যাওয়ার। এই অধিকার তোমার নাই। পায়ে ধরে বলি, রাগ করো না যুবক ভাইয়েরা। আমি দেখছি, আমার অ্যানালাইসিস হলো, বাইক অ্যাক্সিডেন্টে যত যুবক মারা গেছে সংখ্যাই 100-তে 99.99% দোষ হলো বাইকের ড্রাইভার। যে বাইক চালায় দোষটা তারই বেশি। কথা বলেন ঠিক কিনা? কোন ট্রাকের এত দোষ থাকে না, বাসের এত দোষ থাকে না। বাসের ড্রাইভাররা মাঝে মধ্যে ওই সিএনজি কে বাঁচাবার জন্য